আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো দেখুন, আমি কিন্তু আজকে 10-12 বছরের মেয়েদের ডিজাইনার বেবি ফ্রক দেখাচ্ছি। আমার 36 ইঞ্চি ঝুল হবে, এর জন্য আমি 12 ইঞ্চি বডির ঝুল বাদ দিয়ে কুচির ঝুলটা কেটে নিচ্ছি। তো কুচির ঝোলটা কাটা হয়ে গেলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 4 পাট কাপড়ই আমি নিয়েছি। তো যখন আমার কুচির ঝোলটা হয়ে গেলে এবার আমি বডিটা কেটে নেব। বডিটা কাটার জন্য আমি বডির কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ দেওয়ার পরে আমি 12 ইঞ্চি ঝুল হবে, 12 ইঞ্চি ঝুল এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য জায়গা নিয়ে আমার পুট অনুযায়ী পুট দিয়ে এবং মোহরা দিয়ে বডির পার্ট মাপ দিয়ে আমি কাপড়টাকে ড্রয়িং করে নিচ্ছি। আর কাপড়টা কাটার সময় আমি কিন্তু 1 ইঞ্চির বেশি পরিমাণে জায়গা নিয়েছি সেলাইয়ের জায়গার জন্য। এবং নিচের দিকে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণে গোল রাউন্ড করে দিলাম। এবার আমি 2 ইঞ্চি একটু বেশি 2 ইঞ্চি 2 দাগ পরিমাণে পুট গলা দিয়েছি এবং এখানে 1.5 ইঞ্চি পরিমাণে পিছনের গলা নিয়েছি। আর সামনের গলা আমি 4 ইঞ্চি পরিমাণে নিব। তবে আমি সামনের পাটের গলা কাটবো না, শুধু পিছন পাটের গলা অনুযায়ী আমি পোড়া কাপড়টাকে কেটে নিব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি কাপড়টা কেটে নিলাম। ইচ্ছা করলে তোমরা এইভাবে কেটে নিয়ে জামা তৈরি করতে পারো ঘরে বসে অনেক সুন্দরভাবে। অনেক সময় দর্জির দোকানে ফ্রক বানিয়ে দিতে চায় না, বানিয়ে দিলেও ডিজাইন করে দিতে চায় না এবং মজুরিও পড়ে অনেক বেশি। তো ভিডিওটা দেখলে আমি আশা করি তোমরা সবাই নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবে। এবার আমি এক পাট বের করে সামনের গলাটা কাটলাম। তারপরে আমি পিছনের পাটে চেন লাগানোর জন্য মাঝখান থেকে 2 খণ্ড করে নিলাম। আর হাতার কাপড়টা আমি এবার বের করে নিব। আমার এখানে ডালিম হাতা হবে। আমি ডালিম হাতার জন্য নিচে একটা চিকন সেলাই হবে এবং কুচি হবে। কুচির জায়গা পরিমাণ কাপড় আমি রেখে দিলাম এবং ঝুল হবে, হাতার ঝুল হবে 6 ইঞ্চি 6 ইঞ্চি ঝুল এবং বাদ বাকি আরও কিছু কাপড় নিয়ে নেব। আরও 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণে কাপড় কুচির জন্য উপরে বাড়তি রাখতে হয়। তো আমার এখানে যেহেতু খুব বেশি কাপড় নেই, তবে যতটুকু আছে আমি ততটুকুর মধ্যেই নিয়ে নিচ্ছি। আর যতটুকু মোহরা আসবে তার চেয়ে বেশি করে কাপড় নেব, তাতে করে হাতাটা অনেক সুন্দর ঢিলা হবে এবং নিচের দিকেও কুচি হওয়ার জন্য নিচের দিকেও বাড়তি কাপড় নেব। এরকম হাতা কিন্তু আমি আগেও দেখিয়েছি। এই চিহ্নটা দিয়ে নিলাম, এটা হচ্ছে কুচির জন্য, ওইখান থেকে কুচি হবে। আর এখানেও পাইপিংয়ের জন্য একটা চিহ্ন দিয়ে নিলাম। এবারে দেখুন ঠিক এইভাবে আমার জামাটা হবে। ইচ্ছা করলে কিন্তু আপনারা মাঝ বরাবর একটু ডিজাইন করে নিতে পারেন। এইভাবে কাপড় বসিয়ে কিন্তু আপনি একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমি তা না করে আমি এটাকে একটা কোটে সিস্টেম করে নেব, যার কারণে বডির মাপে আমি কাপড়টাকে আগে আঁকিয়ে নিলাম। এখানেও কিন্তু 4 ভাঁজ কাপড় আছে, প্রত্যেক পাটে ডবল করে যাবে, 2টা পাট কাপড় যাবে। তো আমি এখন কাপড়টা দেখুন কেটে নেব এবং গলা যা আছে গলার থেকে নিচে একটু ভি আকৃতির করে নেব। এবার আমি প্রথমেই কোটির পাটটাকে পাইপিং করে নিচ্ছি। আমি একটা পার্ট পাইপিং করেছি এবং আর একটা পার্ট পাইপিং করে আপনাদেরকে দেখাচ্ছি। 2টা পার্ট পাইপিং করে দেখানো সম্ভব না, কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এভাবে 2টা পার্টে আমি পাইপিং করে নিলাম।
পাইপিং করে নেওয়ার পরে সামনে একটা ফুল বানিয়ে দিতে পারেন, কিংবা বোতাম সেট করে দিতে পারেন, কিংবা ফিতা লাগাতে পারেন। তো আমি একটা ফুল মতো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি পিছন পাটে হালকা একটু ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে চেন লাগিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা চেনটা লাগিয়ে নিতে পারেন, ইচ্ছা করলে বোতামও লাগিয়ে নিতে পারেন, যার যেটা সুবিধা। তো লাগানোর পরে আমি 2 পাশের গলাতেই আমি পাইপিং করে নিব। গোলাপি কালারের যে কাপড় দিয়ে আমি কোটি করেছি সেই কাপড় দিয়েই আমি পাইপিংটা করে নিচ্ছি। 2 পাটেই পাইপিং করা হয়ে গেলে কোটির কাপড়টা আমি প্রথমে পুরটা জয়েন্ট দেব এবং বগলে যতটুকু আসে ততটুকু জয়েন্ট দিয়ে নিব। এভাবে আমি 2 পাশেই জয়েন্ট করে নিয়েছি। তো জয়েন্ট করার পরে আমি পুরটা লাগিয়ে নিয়েছি। পিছন পাটের পুরটা লাগানোর পরে আমি এবার হাতাটাকে রেডি করে নেব। হাতাটা রেডি করার প্রথমেই আমাদেরকে উপরের কুচিটা ধরে নিচ্ছি। হাতার যে চিহ্ন রেখেছিলাম কুচি দেওয়ার, সেখান থেকে কুচি আমি শুরু করেছি। প্রথমে আমি সামনের দিকে কুচি দিয়ে এগিয়ে যাচ্ছি এবং মাঝ বরাবর আসার পরে আমি কুচিটাকে উল্টিয়ে দেব। ঠিক এইভাবে উল্টা করে কুচিটা দেব, যার কারণে মাঝখানে অনেকটা ফোলা দেখা যাবে। এরকম করে দেওয়ার পরে দেখুন মাঝখানে অনেকটা ফুলেছে। আর এবারে আমি কিন্তু নিচের দিকে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব, যেটা মুহুরিতে আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি এবং তারপরে কুচিটা দেব। কুচিটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা গোলাপি কালারের কাপড় দিয়ে আবার পাইপিং করে দিব। কিছুটা পরিমাণ কাপড় রেখে, প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিচের দিকে রেখে আমি একটা করেছি, আপনাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে পাইপিংটা দেওয়ার পরে দেখুন হাতাটা দেখতে কিন্তু অনেক কিউট লাগবে। এই যে 2টা হাতাই আমি রেডি করে নিয়েছি। এবার আমি হাতাটা পুর থেকে এবং হাতার মাঝখানে যে একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন থেকে ধরে আমি পুরা হাতাটা লাগিয়ে দিলাম। এভাবে আমি 2টা হাতাই সেট করে নিব। তো আমাদের হাতা লাগানো শেষ, দেখুন অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের সাইডে বেল্টটা তৈরি করে রেখেছিলাম পিছন পাটের সঙ্গে, 2টা বেল্টই হালকা একটু সেলাই দিয়ে লাগিয়ে নিলাম, যাতে করে পরবর্তীতে আর এর ঝামেলা না হয়। এবার আমি কুচি দিয়ে নেব এবং কুচি দেওয়া হয়ে গেলে কুচিটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট 2টার সঙ্গেই আমি কুচিটাকে সেট করে নিব। আমার কুচিটা সেট হয়ে গেলে আমি কিন্তু কাপড়টাকে উল্টিয়ে ফেলে 2টা পার্ট একসঙ্গে করে হাতা থেকে একেবারে শুরু করে নিচ পর্যন্ত সেলাই দিব। ঠিক এইভাবে সোজা করে ধরে তারপরে কাপড়টাকে এইভাবে উল্টিয়ে হাতা থেকে ধরে সেলাই শুরু করবেন এবং শেষ পর্যন্ত সেলাই দিয়ে যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে কামিজটা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।